জন্ম এই কামরাঙ্গীরচরের মাটিতে। তখন আমরা বললাম যে না, এটা আমরা ছেড়ে দিতে পারি না, আমাদের এই কামরাঙ্গীরচরের মাটি। কাজেই এই এলাকায় যারা সাধারণ মানুষ, তাদেরকে নিয়ে আমি একটা সংগঠিত করলাম এর প্রতিবাদে, যে হ্যাঁ, প্রতিবাদ মিছিল করতে হবে, সংগঠন করতে হবে। তখন কামরাঙ্গীরচর জন্মভূমি রক্ষা কমিটি নামক কমিটি তৈরি করলাম। আমার যে ঘনিষ্ঠ ফ্রেন্ড সালাউদ্দিন আহ্বায়ক এবং ফারুক মামবাকে সদস্য সচিব করি, এবং আমি রইলাম সেই কমিটির উপদেষ্টা। কারণ আমি তো সম্মুখ সারিতে আসতে পারি না, কারণ স্বৈরাচার আমাকে দিবে না। তারপর সেটা যদি জানে তাহলে তো রক্ষা নাই, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু আমি রক্ষা পাইনি। লাস্ট পর্যন্ত আমাকে অ্যারেস্ট করে নিয়ে গেল, ওরা দেখাইলো আমার 4.5 বছরের সাজা। আমি 4.5 বছরের সাজা দিয়ে আমাকে জেলখানায় আবার নিক্ষিপ করা হলো। জেলখানায় আমাকে চাকরি কাজ দেওয়া হলো, যে গার্মেন্টসের কাজ, সশ্রম কারাদণ্ড আমার। আমি জেলখানায় গেলাম। তারপর হাইকোর্ট করে যখন আন্দোলন তখন তুঙ্গে, জুলাই আন্দোলন তখন দানা বাচ্ছে মাত্র, সেই সময় আমি 13 তারিখে জেলখানা থেকে হাইকোর্টের সেই জামিন নিয়ে আমি 13 তারিখে বের হয়ে আসলাম। আবার ওই 13 তারিখে বের হওয়ার পরে জেলখানা থেকে আর তেমন কেউ বের হইতে পারেনি। তখন আন্দোলন 14 তারিখ থেকে প্রচণ্ড, কিন্তু আমি বের হয়েও কিন্তু আমি আমার ঘরে থাকতে পারি নাই। তারপরে আমি এখান থেকে গিয়ে আমি নিমকেটে আমার বোনের বাড়িতে পালিয়েছিলাম। এই ছিল আমার রাজনৈতিক জীবনের বিভিন্ন কষ্ট। সেই সমস্ত কষ্টগুলো যদি বলি, এখনও আমার মাথা ঘুরে যে এত কষ্ট করেছি সেই দলের জন্যে। আর আমার যে সাংগঠনিকভাবে আমার যে নেতারা যা ছিলেন, খোকা ভাই আমার অত্যন্ত কাছের মানুষ ছিলেন। আমি খোকা ভাইয়ের বেডরুমে গিয়ে খোকা ভাইয়ের সাথে কথা বলতাম, আমাকে অত্যন্ত আদর করতেন এই কারণে যে আমার অত্যন্ত সাংগঠনিক দক্ষতা। তখন আমি যখনই ডাক দিতাম কামরাঙ্গীরচরে 1, 2, 3, 4, 500 পোলাপান নিয়ে আমি অংশগ্রহণ করতে পারতাম। ঢাকা মহানগরের সবচেয়ে বড় মিছিলগুলোর ভিতরে আমিও ছিলাম মুর্শিদ ভাইয়ের সাথে। এর জন্য ঢাকার যে তখনকার যে পুলিশের যে একটা লিস্ট হতো, সেই লিস্ট তখন তো আর এই বেসরকারি চ্যানেল ছিল না, তখন ভিডিও করা হতো। সেই ভিডিও ওরা পুলিশ কন্ট্রোল রুম সেই শাহবাগে দেখে করতো। তখন 14 জনকে তারা এই লিস্টের ভিতরে নিয়ে আসতো, ঢাকা শহরের ভিতরে কারা মিছিল করে। তখন কিন্তু ঢাকা মহানগরীতে আন্দোলন করতাম আমরা বিএনপি, তখন অঙ্গ সংগঠন, ছাত্র দল, যুবদল, তাদের কোনো ভূমিকা ছিল শুধু বিএনপি সাদেক হোসেন খোকার নেতৃত্বে। এবং ওনার কাছে অত্যন্ত প্রিয় ছিলাম। একদিন মনে আছে যে সাদেক হোসেন খোকা যে গুলি খেয়েছিল, খোকা ভাই যেদিন গুলি খেলো, রক্তাক্ত হয়ে গেল, তারপর উনি যখন চিকিৎসার জন্য আমেরিকা যাচ্ছিল, এয়ারপোর্ট থেকে উনি আমাকে ফোন করেছিল যে দেলোয়ার আমি যাচ্ছি, করে আসবো। অর্থাৎ উনি এত মূল্যায়ন করতো এবং আমাকে এত ভালোবাসতো সাংগঠনিক কারণে। কাজেই তখন আমরা রাজপথে এইভাবে ছিলাম, প্রতিটি অংশগ্রহণ। আমি আগেই বলেছি, রোড মার্চ, লং মার্চ, প্রত্যেকটা প্রোগ্রামই আমি দেলোয়ার ছিলাম, সবসময় বিএনপির সাথে। যার ধরুন দল আমাকে মূল্যায়ন করেছে, প্রথম আমাকে আহ্বায়ক করে দিল কামরাঙ্গীর থানা বিএনপি। তারপর আমাকে বিএনপি যখন ক্ষমতা আসলো 2001-এ, পিন্টু ভাইয়ের হাত ধরে আমি এই সালাম ভাই, খোকা ভাইয়ের যে কমিটি ছিল, ওই কমিটিতে আমাকে সভাপতি করা হলো। তারপর যখন এরপর চলতে থাকলো, সম্ভবত সোহেল ভাই এবং বাসার যে মহানগরী যে কমিটি ছিল, সেই কমিটিতে আমি ভাইস প্রেসিডেন্ট হলাম, সহসভাপতি ঢাকা মহানগর বিএনপি দক্ষিণের। অর্থাৎ আমি কামরাঙ্গীর থানা বিএনপির আহ্বায়ক ছিলাম, আমি কামরাঙ্গীর থানা বিএনপির সভাপতি ছিলাম, সর্বশেষ আমি ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি হিসেবে ছিলাম, সোহেল বাসার। এখন বর্তমান আপনার পদটা আমরা জানবো, যে এখন থেকে বর্তমান রানিং কোন পদটা ক্যারি করছেন? না, এখন আমি বর্তমান কোনো পদে আমি এখন নাই, সাবেক। হ্যাঁ, আমি সব সাবেক। আমি আশা রাখি ঢাকা মহানগর বিএনপির যে কমিটি হবে দক্ষিণের, সেই কমিটিতে যে আপনি নির্বাচন ওয়ার্ডটা নিয়ে কিছু বলেন, নির্বাচনীয় যে আপনার ওয়ার্ড, সেই ওয়ার্ডটা নিয়ে